প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। নিরক্ষীয় তলে অবস্থিত বিষুবরেখার অক্ষাংশ হলো 0 ডিগ্রি। পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন বাড়ে। প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। পাঁচ সংস্থান তত্ত্বের জনক হলো পিচো। ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ সোনারপুর মালভূমি। শুধুমাত্র যান্ত্রিক আবহবিকার দেখা যায় মেরু জলবায়ুতে। মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় পেডিমেন্ট। কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? দামোদর। তিস্তার উপনদী হচ্ছে রংপো। বিভাগ খ, 2-এর কয়দা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। কোন দ্রাঘিমা বরাবর আন্তর্জাতিক তারিখরেখা বিস্তৃত? 180 ডিগ্রি। কোন ধরনের পর্বতে জ্বালামুখ থাকে? আগ্নেয় পর্বত। মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান কি? রেগোলিথ। আমাদের রাজ্য কোন জলবায়ুর অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমী। উত্তরবঙ্গের ল্যাটারাইট ঢিবি কোথায় দেখা যায়? বরেন্দ্র সমভূমিতে। 2 থেকে রয়েছে উপযুক্ত শব্দগুলি শূন্যস্থান পূরণ, যে কোনো একটি প্রশ্নের মান 1। মূলমধ্যরেখা ইংল্যান্ডের ড্যাশ শহরের ওপর দিয়ে বিস্তৃত? গ্রিনিচ। গ্রস্ত উপত্যকা ড্যাশ পর্বতের নিকটে অবস্থান করে? স্তূপ। ইলুভিয়েশন প্রক্রিয়া কার্যকর হয় ড্যাশ স্তরে? এ স্তরে। পশ্চিমবঙ্গের শরৎকালে যে ঝড় আসে তার নাম আশ্বিনের ঝড়। গয়ের দাগে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যে কোনো 2টি। এলাহাবাদের স্থানীয় সময় ও প্রমাণ সময় 1, ঠিক। রকি ও আন্দিজের মতো হিমালয় পর্বতে অসংখ্য আগ্নেয়গিরি আছে, ঠিক। পুঞ্জিত ক্ষয় হলে ক্ষয়ীভবনের হার বাড়ে, ঠিক। পশ্চিমবঙ্গের রাজ সমভূমিতে পাট চাষ সবচেয়ে বেশি হয়, ভুল। স্তম্ভ মেলাও। জল যোজন হবে জিপসাম আর জারণ হবে ফেরিক অক্সাইড। বিভাগ গ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? পৃথিবীর উপর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝ বরাবর ও সম দূরত্বে পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধি বৃত্ত, সেই জন্য নিরক্ষবৃত্তকে মহাবৃত্ত বলে। মহাবৃত্ত বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে পৃথিবী সমান 2 ভাগে বিভক্ত হবে। মহাবৃত্তের অক্ষাংশ 0 ডিগ্রি অথবা রৈখিক দূরত্ব কাকে বলে? কোনো সমতল জায়গায় 2টি স্থানে দূরত্ব সোজাসুজি ফিতে বা দড়ি দিয়ে মাপার পর ওই মাপটিকে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয়। এইভাবে দূরত্ব প্রকাশ করাকে রৈখিক দূরত্ব বলে। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? উপরিভাগ কিছুটা সমতল ও চারপাশ খাড়া ঢালযুক্ত। মালভূমিগুলির গড় উচ্চতা 300 মিটারের সামান্য বেশি হলেও পামির মালভূমির উচ্চতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 4873 মিটার। এত উঁচুতে অবস্থিত হওয়ার জন্য পামিরকে পৃথিবীর ছাদ আখ্যা দেওয়া হয়েছে। অথবা মোনাক কি? সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড় বা টিলাগুলিকে মোনাক বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট মোনাক এর নাম অনুসারে এর নামকরণ। উদাহরণ: অযোধ্যা, শুশুনিয়া প্রভৃতি পাহাড় নগ্নিভবন উদাহরণ। নগ্নিভবন কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিতভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন অপসারিত হলে অভ্যন্তরভাবে উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে শিলাস্তরের ভেতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন। সুতরাং নগ্নিভবন হলো আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। অথবা হিউমাস কি? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশের মৃত্তিকার উপরিস্থিত জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। ওইসব পদার্থ মৃত্তিকাস্থিত আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে। কি হিউমাস বলে। হিউমাস সমৃদ্ধ মাটি খুব উর্বর ও পুষ্টিকর সম্পন্ন হয়। এই ধরনের মাটির জল ধারণ ক্ষমতাও খুব বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না। এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। ল্যাটেরাইট মাটির রং লাল কেন? এই মাটিতে কী কী ফসল চাষ হয়? লাতিন শব্দ ল্যাটার থেকে ল্যাটারাইট কথাটির সৃষ্টি হয়েছে। ল্যাটার শব্দের অর্থ ইট। ল্যাটারাইট মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে বলে এই মাটির রং লাল। ল্যাটারাইট মাটি অনুর্বর, তবে সার প্রয়োগ বা জলসেচ প্রক্রিয়ার মাধ্যমে এই মাটিতে ধান, ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি মিলেট জাতীয় শস্য ও কিছু শাকসবজি চাষ হয়। অথবা ত্রাসের নদী কাকে বলে? তিস্তা নদীকে ত্রাসের নদী বলে কারণ পার্বত্য অঞ্চলে এই নদী অত্যন্ত খরস্রোত এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীতে বর্ষা জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা দেয়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। দেখে নাও, অক্ষরেখা একদিকে লিখবে আর একদিকে লিখে দ্রাঘিমা রেখা। অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য দেখে নাও। পার্থক্যটা
এখান থেকে তোমরা কিন্তু অক্ষরেখা দ্রাঘিমা কাকে বলে এবং অক্ষরেখা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যও কিন্তু লিখে নিতে পারবে। অথবা দিয়ে যে আন্তর্জাতিক তারিখ থেকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন, অ্যান্সারটা দেখে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। 1 বৃক্ষরোপণ, 2 নিয়ন্ত্রিত পশুচারণ, 3 শস্যাবর্তন, 4 ধাপ চাষ, 5 ফালি চাষ, 6 বাঁধ নির্মাণ। অথবা আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য দেখে নাও, এখানে পার্থক্যটা এখান থেকে যে কোনো 3টে পার্থক্য লিখবে। তারপরে হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কী বোঝো, ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে নাও। পয়েন্ট করে সৃষ্টির কারণ। অথবা মানব জীবনের সময়ের গুরুত্ব আলোচনা করো, দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট কৃষিকাজ, 2 পশুপালন, 3 শিল্প, 4 উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, 5 জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ। নেক্সট, পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদী, কাথি বালিয়ারি অঞ্চলের নদ নদী। অথবা ভৌমজলের অতি ব্যবহারের 3টি কুফল সম্পর্কে লেখো, দেখে নাও। 1 আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি, 2 ফ্লোরাইড দূষণ বৃদ্ধি, 3 ভৌম জলস্তরের অবনমন, 4 ভূমির অবনমন, 5 জল দূষণ ও জল সংকট। নেক্সট, 5-এর দাগে নিচের প্রশ্নগুলোতে যে কোনো একটি প্রশ্নের মান 5। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ আলোচনা করো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। চেন্নাই যখন সকাল 6:32, নিউ ইয়র্কে তখন পুরোরাত্রি 8:15। চেন্নাইয়ের দ্রাঘিমা 80°15' পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত, দেখে না ভালো করে। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভূগোলের প্রশ্নপত্র, ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস 9-এ পড়ছে, ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।